আমি সেই সকাল থেকে খুঁজে বেরোচ্ছি, মেয়েটি যে গেল কোথায় বলেও গেল না। আর এই তো একটা মাছ দেখতে পাচ্ছি। ও মাঝমশাই, আমার মেয়েকে দেখেছেন? দেখো পণ্ডিত মশাই, আমি কিন্তু তোমার মেয়েকে দেখিনি, আগেই বলে দিলাম। তুমি অন্য কোথাও খোঁজ করো একটু। ও, তবে তুমি বলছো আমার মেয়ে এখানে আসেনি? আচ্ছা, তাই আমি না হয় বনের অন্য প্রান্তে খোঁজ করি। চললাম আমি ওদিকে খোঁজ করতে। একটা আবার দেখি এই দ্বীপের মধ্যে ঢুকে এখানে আছে কিনা, কেউ বলতে পারে কিনা কিছু। তোর তো সাহস মন্দ নয়, তুই আমার দ্বীপে আসছিস কেন রে? কে তুই? আমি আমি হলাম পণ্ডিত। এই দেখো, এই পথ বেয়ে অতিক্রম করে আসছি মেয়েকে খোঁজ করতে। এই দ্বীপের মধ্যে কোনো মেয়ে আসেনি, আর আমি কাউকে ধরেও নিয়ে আসিনি। চলে যা। কি জানি বাপু, আমার মেয়েটার অবস্থা কেমন হয়েছে, কোথায় এখন আছে? সর্বত্র খোঁজ করলাম তো, কোথাও তো পেলাম না। কি যে করি এখন। ও পণ্ডিতজি, পণ্ডিতজি, তোমার মেয়ে কোথায় আছে আমি জানি, আমার সঙ্গে চলে এসো। ও হনুমান বুঝি? তুই বলছিস আমার মেয়ে কোথায়, তুই জানিস? আচ্ছা দাঁড়া, একটু ওয়েট কর, আমি এক্ষুনি যাচ্ছি। আমার মেয়ে কোথায় আছে বল। তোর মেয়ে যখন নদীর পাড়ে খেলছিল, তিন মুখওয়ালা একটা দৈত্য এসে তাকে ধরে নিয়ে গেছে সমুদ্রের নিচে। ও চলো না বানর মশাই, কোথায় আছে আমাকে দেখাবে, সেই সমুদ্রটা আমাকে দেখাও। তোমরা কি সবাই জল পড়েছিলে? আমাকে দেখো না, একটা জল পড়ে করে দিয়েছে। কি যে করি? না, আমরা তো কেউ জল পড়ে ছিলাম না। ওই তিন মুখওয়ালা দৈত্য আমাদেরকে জল পড়ে করে দিয়েছে। আমরাই বা কি করি? এখন তোমরা কি বলতে পারবে আমাকে এখান থেকে কি করে বাঁচবো? বাবার কাছে যাব কি করে আমি? ও, পৃথিবীর জগৎটাকে তুমি ভুলেই যাও। এবার থেকে তুমি এই সমুদ্রের নিচেই থাকবে সব সময়, আর বাবাকেও তুমি ভুলে যাও। এই তো পণ্ডিতজি, এই হলো সেই সমুদ্র যেখানে সেই তিন মুখওয়ালা দৈত্য তোমার মেয়েকে ধরে নিয়ে চলে গেছে। এখন যে কি করি তবে, আমার মেয়েটাকে কি করে উদ্ধার করি বলো? হ্যাঁ, বুদ্ধি আসছে। ওখানে একটা মাছকে দেখেছিলাম যে কথাবার্তা বলতে পারে, তাকে গিয়েই বলি। কি জানি মেয়েটা কেমন আছে। এই তো অনেকটা চলে এলাম, ওই তো ওই ওখানটা মাছকে দেখতেই পাচ্ছি, ওকেই বলতে হবে। ও মাছ ভাই, মাছ ভাই, তুমি আছো? একটু চলে এসো না, আমার খুব বিপদ, তোমার সাহায্য আমার একান্ত প্রয়োজন, একটু চলে এসো প্লিজ। ও পণ্ডিত, হ্যাঁ তুই কিছু নিশ্চয় বলতে চাইছিস মনে হয়। তোর কি সমস্যা আমাকে খুলে বল তো একটু। এই দেখো না, ওই তিনমুখওয়ালা দৈত্যটা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। এখন কি করে মেয়েকে উদ্ধার করি বলো? তুমি একমাত্র পারো উদ্ধার করতে তাকে। ভাই, তিন মুখওয়ালা দৈত্য আবার দুর্বৃত্ত করছে? আচ্ছা, আমি যাই আজকে গভীর সমুদ্রে, ওকে মজা দেখিয়ে দেব আমি। এই তো আমি চলে এলাম গভীর সমুদ্রে। ওই তো জলপরি। ও জলপরি, তুমি কি পণ্ডিতের মেয়ে? আর তোমার কি অবস্থা ওই তিন মুখওয়ালা দৈত্য করেছে আমাকে বলো একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাকে না ওই তিন মুখওয়ালা পেতনি জলের পরি বানিয়ে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও। তুমি না একদম চিন্তা করো না, ওই তিন মুখওয়ালা দৈত্যের হাত থেকে তোমাকে আমি এক্ষুনি বাঁচিয়ে দেবো। ও বেটা কোথায় আছে আমাকে বলো। কার এত বড় আস্পর্ধা? আমার এলাকায় এসে আমাকে বেটা বলছে? ও মাছ বেটা, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই হচ্ছে তিন মুখওয়ালা দৈত্য যে আমাকে জলপরি বানিয়ে দিয়েছে। তুমি আমাকে বাঁচাও একটু। না, তুমি একদম চিন্তা করো না, আমি যখন আসছি ওকে এক্ষুনি শেষ করে দেবো। এই দেখো, আমার আগুন দিয়ে ওই দৈত্যকে জ্বালিয়ে পুড়িয়ে আমি শেষ করে দেবো। ও এই রকমের খারাপ কাজ আর করবে না জীবনে। চলো এবার একটু ওপর দিকে চলো। দৈত্য তো মরে গেছে, আর তোমাকে একদম ঝামেলা করবে না। ওদিকে তোমার বাবা অপেক্ষা করছে। আমি এবার তোমাকে আমার জাদু শক্তি দিয়ে পুনরায় আবার একটা সুন্দরী মেয়েতে পরিণত করে দেব। হ্যাঁ যাও, এবার তুমি চলে যাও। ওই তো ওইদিকে তোমার বাবা অপেক্ষা করছে।
খুব উদ্বিগ্ন ছিল, তুমি চলে যাও। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। মাঝমশাই, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।